1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রই প্রথম দেশটিকে স্বীকৃতি দেয়। দীর্ঘদিন ধরেই ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রয়েছে। এই সম্পর্ক আরও স্পষ্টভাবে জনসমক্ষে এসেছে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনের গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থনের পর। ইসরায়েল হামাসের হামলার পর যখন গাজায় পাল্টা হামলা শুরু করে তখন থেকে ইসরায়েলকে 18 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র দিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই সুসম্পর্ক আর কতদিন টিকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েল সম্পর্কে মার্কিনীদের মধ্যে নেতিবাচক ধারণা বাড়ছেই এবং এর প্রভাব কি ওয়াশিংটনের নীতি নির্ধারণের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। মার্চে একটি জরিপে দেখা গেছে 53% মার্কিনী ইসরায়েল নিয়ে নেতিবাচক মনোভাব দেখিয়েছেন। 2022 সালের তুলনায় নেতিবাচক মনোভাব দেখানোর এ হার বেড়েছে 11%। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের যে অটল সম্পর্ক রয়েছে তার শুরু যিনি করেছিলেন তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। 1948 সালের শুরুর দিকে ট্রুম্যানকে সিদ্ধান্ত নিতে হয় যে তিনি প্যালেস্টাইন নিয়ে কি ভাবছেন। ইংল্যান্ডের 3 দশকের শাসনের পর 1948 সালের ওই সময়টিতে আরব, ফিলিস্তিনি এবং ইহুদিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল। ইংলিশরা প্যালেস্টাইন থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় ট্রুম্যানকে যে বিষয়টি গভীরভাবে নাড়া দিয়েছিল তা হচ্ছে হলোকস্টের পরও জীবিত থাকা যেসব ইহুদি ইউরোপের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছিল তাদের দুঃখ কষ্ট। একসঙ্গে ইহুদি নিধনের ঘটনাটি ইতিহাসে হলোকস্ট বা গণহত্যা নামে পরিচিত। এই ঘটনাটি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন 1941 থেকে 1945 সাল পর্যন্ত সময়ে জার্মানির একনায়ক এডলফ হিটলারের নেতৃত্বে ইউরোপের প্রায় 60 লাখ ইহুদিকে হত্যা করা হয়। ইসরায়েল সম্পর্কে মার্কিনীদের অবস্থান এখন আর আগের মতো নেই। ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি হামলার বিরুদ্ধে বেশ কয়েকবারই যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলের মার্কিন আইনসভায় ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই দলের নির্বাচিত প্রার্থীরাই এখন ইসরায়েলের সঙ্গে জোরালো সম্পর্কের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে চাচ্ছেন। কেউ কেউ মনে করছেন একটি টেকসই এবং দীর্ঘমেয়াদী পরিবর্তন জনমতে এলে এর প্রভাবে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দুর্বল হবে এবং ইসরায়েলের জন্য দেওয়া মার্কিন সহায়তার পরিমাণও কমে যাবে, যার প্রভাবে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক দুর্বল হবে। যদিও 7 অক্টোবরের আগেই ইসরায়েলের সাবেক জেনারেল এবং সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান তামির হেইম্যান সতর্ক করেছিলেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে ফাটল ধরতে যাচ্ছে। তিনি স্পষ্ট করেই যে কথাটি তখন বলেছিলেন সেখানে মার্কিন ইহুদিদের ইহুদিবাদ আন্দোলন থেকে সরে পড়ার কথা বলা হয়েছিল। 2025 মার্চে ইসরায়েলের তেল আবিব কেন্দ্রিক একটি গবেষক দল জানায় ইসরায়েল সম্পর্কে মার্কিনীদের জনমত যে পর্যায়ে পৌঁছেছে তাকে গুরুত্বপূর্ণ মনে না করলে ক্ষতি হবে, যেহেতু দুই দেশের মধ্যে দীর্ঘদিনের এবং জোরালো সম্পর্কের ক্ষেত্রে জনমতের প্রভাব রয়েছে। বলা হয় ভবিষ্যতের জন্যই ইসরায়েলের জন্য বিশ্বের পরাশক্তির সমর্থন প্রয়োজন রয়েছে। ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এবং রাজনীতির ভবিষ্যৎ সংক্রান্ত অস্লো চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন সমঝোতাকারী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে যদি ইসরায়েলে একটি নির্বাচন হয় এবং দেশটির জনগণ যদি এমন কাউকে প্রধানমন্ত্রী করেন যিনি ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীর দখল করার পরিকল্পনা থেকে সরে আসবেন, তবে ইসরায়েল সম্পর্কে মার্কিনীদের ধারণা ইতিবাচক হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে 2023 সালের শুরুতেই ইসরায়েলে বড় ধরনের বিক্ষোভ হয়। বিচার বিভাগের বিরুদ্ধে ইসরায়েলের সরকারের বড় ধরনের সংস্কার প্রস্তাবের প্রতিবাদে ইহুদিরা তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে ওঠেন। তার পদত্যাগও দাবি করা হয়। 7 অক্টোবরের হামলার পর পরিস্থিতি বদলে যায়। ইসরায়েলের এক অংশ এখনও মনে করছেন ক্ষমতায় টিকে থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী। যেখানে গাজা দখলকে নেতানিয়াহু গুরুত্ব দিলেও হামাসের কাছে 7 অক্টোবরের হামলার পর জিম্মি হয়ে পড়াদের মুক্তিতে তার ততটা গুরুত্ব নেই। সে সময় 252 জন ইসরায়েলিকে জিম্মি করা হয়। ধারণা করা হয় এখনও হামাসের কাছে 59 জন জিম্মি রয়েছে। 7 অক্টোবরের হামাসের হামলায় নিহত হয় অন্তত 1200 ইসরায়েলি। এরপর ইসরায়েলের পাল্টা হামলায় ফিলিস্তিনে 52,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।